5 বছর পর আমার হাজবেন্ড বিদেশ থেকে দেশে ফিরেছে, কিন্তু এটার জন্য কিন্তু আমার পরিবারের সবাই খুশি হলেও আমি খুশি নই। কারণ আমার হাজবেন্ড দেশে এসেই সব কিছু সত্যি জানতে পারবে। মানুষটা যখন দেশে আসলো, বাসায় ফিরলো, তখন বাসায় ঢুকে আমাকে দেখে বলছে, তোমার কি মন খারাপ? আমি বললাম, আরে তুমি কি পাগল হয়েছো? মন খারাপ হবে মানে? সব কিছু ঠিক আছে, তুমি এসেছো, আমি অনেক খুশি, তুমি এখন বিশ্রাম করো, অনেক দূর থেকে টায়ার্ড হয়ে আছো না। তখন সে উপরে চলে যায় এবং আমি তার জন্য এক গ্লাস পানি নিয়ে যাই। তখন আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম, কারণ আমার পায়ে ব্যথা ছিল। সেটাও সে লক্ষ্য করে আমাকে বলে, কি ব্যাপার, পায়ে ব্যথা পেয়েছো, খুঁড়িয়ে হাঁটছো যে? বললাম, আরে আসতে সামান্য একটা হোঁচট খেয়েছি, তেমন কিছু না, তুমি একটু পানি খাও। আরও নাস্তা পানি করিয়ে তাকে বললাম, এবার একটু রেস্ট করো, আমি রান্না বান্না করি, দুপুরে উঠে খেও। তখন বললো, হ্যাঁ আমি সত্যি একটু টায়ার্ড, একটু ঘুমিয়ে তারপরে উঠে খাই। তবে শোনো, তুমি কিন্তু দুপুরের পর খাওয়া দাওয়ার পরে একটা নীল রঙের শাড়ি পরবে আর একটা সোনার গহনা পরে রেডি হয়ে থাকবে। এতদিন পরে এসেছি, তোমাকে নিয়ে আমি একটু ঘুরবো আগে। তখন আমি মুচকে এসে বললাম, ঠিক আছে, আগে তুমি রেস্ট করো। ঠিক যে কথা সেই কাজ, দুপুরবেলা উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বলছে, যাও রেডি হয়ে আসো। তখন বললাম, দেখো আমার তো আসলে কোনো শাড়ি বা গহনা নেই, তার থেকে ভালো তুমি একাই ঘুরে এসো, এটাই ভালো হবে। তখন ও একটু রাগ করেই বললো উঁচু গলায়, এই তোমার কি মাথা খারাপ হয়েছে? ফাইজলামি করো, এত বছর পর আসছি, তোমাকে নিয়ে একটু ঘুরবো না? যাও রেডি হও। তখন আমিও তাকে বলি, দেখো তোমার সাথে আমি কেন ফাইজলামো করবো? আমার সত্যি এগুলো কোনো কিছু নেই, বিশ্বাস না হলে তোমার মা বোনকে জিজ্ঞেস করো না। এই যে একটা ড্রেস পরা দেখতেছো, পুরনো হয়ে গেছে, একপাশে ছিঁড়েও গেছে, তারপরেও এটাই পরতে হয়, কারণ আমাকে এর চেয়ে ভালো ড্রেস কিনে দেওয়া হয়নি। তখন আমার হাজব্যান্ড বললো, তুমি কি বলো এগুলো? ফোনে না তুমি সব বলতা যে সব আছে, শাড়ি গহনা সব কিনেছো, এখন এই সমস্ত কি বলছো? আমি বললাম, সেসব না হয় তোমার মা বোনের কাছ থেকে একটু শুনে নাও। আমার কথা শুনে আমার হাজব্যান্ড তার মা আর বোনকে ঘরে ডাক দিল। সাথে সাথে আমার শাশুড়ি এসে বললো, কি রে বাবা, চিল্লাচ্ছিস যে, বৌমা কি কিছু করেছে? তখন আমার হাজব্যান্ড বলল, মা আমার স্ত্রী এগুলো কি বলছে, এগুলো কি সত্য? তখন আমার শাশুড়ির মুখে কোনো কথা নেই, একদম নিচের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, শোনো, তোমার মা কি বলবে আমি বলছি। তুমি চলে যাওয়ার পর থেকে একটা কানা করেও তোমার মা আমার হাতে দেয়নি। তুমি যা যা মাসের খরচ হিসেবে পাঠিয়েছো তারা তার কাছে রেখে দিয়েছে, তাদের মতো খরচ করেছে। আমাকে আমার বাবার কাছ থেকে টাকা এনে দিন পার করতে হতো, কারণ তোমার মা বলতো, আমি পরের বাড়ির মেয়ে, তার ছেলের কামাই আমি খেতে পারবো না, শুধুমাত্র তারা খাবে। আর মাসে মাসে শাড়ির টাকা দিতে, এক্সট্রা খরচ দিতে, সেগুলো সব তোমার মা তোমার কাছেই তার কাছেই রেখে দিতেন। আমাকে বছরে যে দুটো ঈদ হতো, দুটো ঈদে দুটো জামা দেওয়া হতো, তাও সব থেকে কম দামি জামা, যেটা বাড়িতে বিক্রি করতে আসতো সেখান থেকে। আর যে গত মাসে যে টাকা পাঠিয়েছো 1.5 লক্ষ গহনার জন্য, সেটা দিয়ে তোমার মা তোমার বোনকে আইফোন কিনে দিয়েছে। তুমি নিজেই দেখে নাও, তোমার বোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এসব কিছু তোমাকে আমি ফোনে বলিনি, কারণ আমি চাইনি যে তুমি কষ্ট পাও। দেশে এসেছো, সব কিছু দেশে এসেছো, এখন নিজের চোখে সব কিছু দেখে বুঝে নাও। এই সমস্ত কথা জানার পরে আমার হাজব্যান্ডের সাথে তার মায়ের সম্পর্ক একদম নষ্ট হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। তখন ওকে বুঝিয়ে সুঝিয়ে বললাম, দেখো যা হওয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না, সব বাদ দিয়ে দাও। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি আর এরপরে বিদেশে যেও না। পরে আমার হাজব্যান্ড আমার অনুরোধটা মেনে নেয় এবং সে দেশে থেকে একটা বিজনেস শুরু করে। তারপর থেকে আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি।